গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। একদম দোকানে যাওয়ার জন্য রেডি সেডি হয়ে নিচে নেমেছি। এখানে দেখো সবাই হাট বসিয়েছে। হাট, তুমি কি বিক্রি করছো? ও বাবা, তুমি এটা কি ছুলছো? ওর পেঁয়াজের দোকান। তোমার কিসের দোকান? ওর পেঁয়াজ আর রসুন। এই যে তোমার কিসের দোকান? পেঁয়াজের। আচ্ছা, এরা সবাই সকালবেলা হাট নিয়ে বসেছে। কত করে তোমাদের পেঁয়াজ? ও 10 টাকা কিলো, ওর 50 টাকা কিলো। তোমার কত কিলো? 120। তোমারটা কিনবো না বাবা রে বাবা, ছেঁকা খেলাম মনে হচ্ছে। 120 টাকা। আজকে সকালে টিফিন পান্তা আর ডিম ভাজা। তোমাদের দাদাভাই কালকে বললো যে পান্তা খাবো, তাই এই যে পান্তা দিলাম আজকে। নাও পান্তা খেয়ে নাও, তারপর দোকান যাওয়ার পরে আমাদের ওই সবজি ফবজি খেয়ে দিও। বাবা ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও। বাবা তুমি ভালো বাবা না? তুমি একটা ভালো বাবা তো, ছেড়ে দাও। আমি কিন্তু চলে যাবো বাড়ি ছেড়ে। তুমি আর কোনোদিন আসবে না। গোলু সরে যাও, গোলু সরে যাও। মা চলে গেল, যা কি হবে, যাও। তোমাকে তো ভালো কথাই বললো, পেঁয়াজ রসুন গুলো নিয়ে উপরে যায় না। ও রাগ করলে ইস্যু করে দেয় তেজে। এই দেখো উপরে কি একটা পড়লো, ধুপুত করে কি পড়লো গো? ও দিদি, মোচো ইস্যুটা দেখেছো? ওর রাগ হয়েছে কিসে? ওর মা বলে, ওর মা, ও যাচ্ছিল পেঁয়াজ রসুন নিয়ে গিয়ে উপরে চলে যাচ্ছিল। ওর মা বলেছে উপরে যেতে হবে না বাবা, নিচে আসো, তুমি ভালো ছেলে না? বলছে না, আমি পচা ছেলে। তারপরে ওর মার চুল ধরেছিল। চলে গেছে, আর আসবে না মা, কোনো দিন আসবে না। তুমি যতই ডাকতে যাও আসবে না আর মা। 500 টমেটো দাও আর 2টো ক্যাপসিকাম দাও। হ্যাঁ হ্যাঁ। সোনাকে দোকানে বসিয়ে আমি বাজারে এসেছি। সুস্মিতা কিছু মাল লিখে দিয়েছিল, সোনাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, সেগুলো নিতে এসেছি। ছাত্রটা বন্ধ কর। দেখ ঠিক আছে সব। তোর লিস্ট এই আছে, তোর লিস্ট। কি কি আছে? ওই যে রসুন, এখানে ক্যাপসিকাম, এটা লেখা ছিল না, এটা ফোন করে বলেছে। আর এই যে সস আর এই কর্নফ্লাওয়ার। না এবার আয়, বেরা নিয়ে চলে যা। আরে তালের শ্বাস কত তোমার? আগে হেইয়া কও না, কয়টা কত কই গিয়া, কত করে দাও? 6টা দিয়ে দাও তো। দাও দাও, 10টা দিয়ে দাও 50 টাকা। আবার 9টা 10, তুমি 10টা দিয়ে দাও না, ঠিক আছে হবে এখানে। দাও, কত সুন্দর তাল সাজিয়ে রেখেছে। মা খেতে চেয়েছিল অনেকদিন আগে তাল, এবার তাল পেয়েছি বলে আজকে নিয়ে নিলাম। ঠাকুর ঘরে দেবো না, এনে সিঁড়িতে রাখ, মরছে সিঁড়ি দুটো নেবো না, একটা খাবি সবাই দেবো। আমি এখানে যাবো একটু বড় রোদে ছিল না। তুই তো ঠাকুর দিচ্ছে, তুই তো ছাড়াই তুই আর ঠাকুর ঘরে। কি হলো, এত সাউন্ড কেন? ওই স্পিকার বাবান স্পিকারে চালিয়ে রিলস দেখছে। স্পিকারটা গরম হয়ে গেছে। ওরা গান চালিয়ে রাখছিল স্পিকারে। এ কি বন্ধ হয়নি এখন? ওই কি চিপে ধরে রাখলাম, হচ্ছে না। এবার হয়েছে। পাপা, ও বাবা, দিদির ট্যাব দেখছো? বাবা তুমি কি দেখছো? কি দিদির ট্যাব? আর কি দিয়ে খাচ্ছ?
পালং শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, পালং শাকের তরকারি, তারপরে পুঁই শাক, পালং শাক না, পুঁই শাকের তরকারি, আলু পোস্ত ছিল। এখন চিংড়ি মাছ, ওদের চিংড়ি মাছের একটা তরকারি করে দিয়েছিলাম, কুমড়ো না তো কুমড়ো আলু এসব দিয়ে, সেটা দিয়ে খাচ্ছে। ওই দা টাক খেয়েছে ওখানে। কোথায় যায়? কোথায় মরবো না, বসে থাকো। দাদা দিদি কোথায়? তিনটে কিন্তু ফাটা ছিল, আমাকে কিছু থাক। বলবি না। কি কি তালের শ্বাস? দে দে ভাইকে দে। ছাড়াতে তোর এতক্ষণ লাগলো? এ কি, এটা ফাটা ছিল। দে দে, এটাই আমিই খাই তাহলে। দে ভাইকে একটা দে, গোটা দে হাতে। মিষ্টি না, যেমন জল জল। পড়ে গেল বাবা, রসটাই পড়ে গেল। থাক থাক, বের করে দে। আবার হুম। মা নিচে বসে খাচ্ছে, দেখো। এতগুলো চেয়ার থাকতেও সে নিচে বসে খাবে। সেই আবার কচু। মা হ্যাঁ, খুব ভালো লাগে কচু। কি ভালো লাগে, আমার তো ভয় হয়ে গেছে, আমি তো কচু খাইয়া খাবো লাগে না। একটু যদি আমি খাবো না, তোমরা খাও। পুঁই শাকের ঘ্যাট না হলেও এমন ঘাটা ঘেটেছে, ঘ্যাট হয়ে গেছে। পুঁই শাকের জানো দেখ ঘাটা ঘেটে 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 নিয়েছে সবাই। খালাই কি দিয়েছে এটা, কি জানি, বিড়ালের পটি। এই যে সেই কচু, যেটা খাবো না আমি। আর কি আছে গো? তোমার বাড়িতে দেবো না। ওহো, এইটা তো আমার সেই লেভেল, এটাতেই হয়ে যাবে। পুঁই শাক খাবো আর এইটা খাবো, ব্যাস। আলু পোস্তও আছে। কেন মাই মেয়েটাকে দিয়ে খাটাও তুমি? হ্যাঁ ও মা, মায়েরা কাজ করতে হয়। না রে শোনা, তুই যা তো, যা তুই যা তো, গিয়ে ট্যাপ দেখ যা। তোমার বাড়িতে দে। আসো কেন? না, নিচের বাড়িতে খাবে কেন করবে? কাকি হাসলে গাছ তুই হাসিস কেন? না এটা দে। তুই বাকিটা দে। তুই না ট্যাপ দেখ গিয়ে, যা তো, করিস না সব কাজ বাজ, যা তুই যা, ভালো লাগে না। ভাত খেয়ে বসে মার। আরে এখানে এসে খাইয়ে দাও, মানে খাইয়ে দাও ফটাফট। আমার সময় নেই, হাত দেওয়ার। কি এটা? চিকেন সাথে ভাইকে দোকানে বসিয়ে রেখে এসছি, মাল নিতে এসছি। বলছে খেয়ে যাও, কাস্টমার দাঁড়িয়ে আছে। হ্যাঁ খাইছি পরে। চিকেন সাথে চিকেনটা তো এইখানে মাঝখানে। এখন বাজছে রাত 11:15। এখনো পর্যন্ত আমরা বাড়ি যেতে পারিনি। ভাই এখনো ফ্যান ফিটিং করবে, এই ফ্যানটা ফিটিং করব, তারপর দিয়ে আমরা বাড়ি যাব। আজকে একটু গরম আছে, তাই একটু আমাদের চাপও আছে। এতক্ষণ তো কাস্টমার ছিল, খুব কাস্টমার ছিল, চাপে ছিলাম। এখন গিয়ে একটু ফাঁকা হলাম, যেসব ফ্যানগুলো নেই, ভাই একবারে জল নিতে এসেছিলো, ভ্যানে করে অনেক ফ্যান নিয়ে এসছে, সেইগুলো বসে বসে এখন ফিটিং করবো। এটা হচ্ছে ক্রম্পটনের স্ট্যান্ড ফ্যান, এটাকে ফিটিং করতে হবে এখন। এটা করবে, আমি ওদিকে টেবিল ফ্যানগুলো করবো, করে তারপর ওই 11টার মধ্যে বাড়ি যাওয়ার চেষ্টা করবো। বেশি ধরবো না, দুটো ফ্যান ধরবো, একটা ধরবে আমি, একটা ধরবো, ফিটিং করে দিয়ে চলে যাবো। আবার সব সাজিয়ে দিয়েছি, এই যে ফ্যান সব রকম। ওই ডয়ারে রাখ। হ্যাঁ, বাড়ি আস্তে আস্তে 11:15 বেজে গেছে। ওই যে এখনো কি জেগে আছে আমার জন্য? ঘুমায়, ঘর অন্ধকার। আমার ছেলেটা কি আমার জন্য জেগে নেই? না, হ্যাঁ জেগেছিল, অনেকক্ষণ জেগেছিল তোমার জন্য। তাই? হ্যাঁ, তোমাকে নীল পালিশ পরেছে, সেগুলো দেখাবে বলে। এখন দু হাতের নেল পালিশ পরেছে। এই তো আমি দেখে নিয়েছি বাবু আমার। এই দেখো কি সুন্দর কিউট নেল পালিশ পরেছে। খেয়ে ফ্রেশ হয়েছে, হওয়ার পরে খেললো কতক্ষণ, তারপর দাদুর সঙ্গে ভিডিও কলে কথা বললো, তারপরে বই নিয়ে বসেছে। বই নিয়ে এই রাতে? হ্যাঁ বসে, তোমার জন্যই বসেছিল। তা জিকে বইটা পড়লো। ও মানে বাবার জন্য বসে বসে কি করবে, লাস্টে বই পড়তে শুরু। জিকে বইটা একটু পড়লো, পরে বলছে মা আমার ঘুম পেয়েছে। তাই ঠিক আছে, নিজে থেকে বলছে? হ্যাঁ, আরে ঘুমিয়ে পড়েছে, আর পারছিল না জেগে থাকতে। কতক্ষণ জেগে থাকবো বলো, তাই না? 11:15 বাজে, তুমি বুঝতে পারছো? দেখতে দেখতে আমাদের পাপা বড় হয়ে গেল। দেখো, ছোট ছিল ভালোই ছিল। কালকে বুঝি দেবে নিমন্ত্রণ। কিসের? তোমার, আমার, সোনা, পূজা দি। এরকম যদি শোনো আমার কথা শোনো, যদি এরকম গরম থাকে
তাহলে আমাকে ধরো না, কেন কি দেখো এত রাতে এসছি, হবে কিন্তু এত রাতে যাবো আমি। তোমাকে বলেছি কেউ যাবা, তুমি দেরি করে গিয়ে খেয়ে আসবা। হ্যাঁ ওটাই, আমি বাড়ি আগে- চলে আসবো, তুমি গিয়ে খেয়ে চলে আসবো। নাহলে আমার জন্য নিয়ে চলে আসবা। ঠিক আছে? এই রাতে কেন খেতে যাব, যদি তাড়াতাড়ি হয় চলে যাব, আর যদি দেখি যে এরকম গরম আছে তাহলে তো আমি এই লাস্টেও একজনকে ফ্যান দিয়ে তারপর আসলাম, জানো। এবার উনি বলছে কি, ওনার শাশুড়ি বলছে, বলে একটু দাঁড়াও না, আমার জামাই আসবে, আর এই গরমে ঘুমাতে পারবো না, ওনার জন্য একটু বসেছিলাম। দেখো এই গরমে কাউকে করা যায় বলো, তার জন্য একটু লেট হয়ে গেল আমার। ওনাকে ফ্যানটা দিয়ে তারপর আসলাম, ওনার জন্য প্রায় 20 মিনিট বসেছিলাম আমার ওখানে। খাওয়া হয়ে গেছে, নিচে কি দেখলা? বৌদি খাচ্ছে। ইন্দ্র খেয়েছে? ইন্দ্র তো আমার সাথেই আসলো, ইন্দ্রও ছিল তো। এখন বাজে 12টা, আর আমাদের অবস্থা দেখো, পূজাদি ডিম ভাজতে ভাজতে গ্যাস গেছে শেষ হয়ে, এখন কি করব? মায়ের ঘরে যে এই এই এই, আগে সেই গরম হতে দাও ওটাকে। গরম, চটপট চটপট হচ্ছে ওই যে। ও দেখি, সসম্যানে দেখো ডিম ভাজা, কপাল, তাই মায়ের ঘরে কড়াইটা, তুমি যে কড়াইটা পেয়েছো কি সেটা। দিন দেখতে হচ্ছে। তো এখন কে গ্যাস লাগাবে ভাই? 12টার সময় এখন খাবো, খেতে বলবো সসম্যানে দেখো ডিম ভাজা গো, সসম্যানে। তোমার পেটে দিতে দেওয়া নিয়ে তো কথাটাই না, বলো তা ভুজিয়া করে দাও তো, হবে? উল্টাতে পারবা? এত উল্টাতে পারবা? ভুজিয়া বানিয়ে দাও। তুমি তো করে দিচ্ছি তো, আমি এত ও চাপ- বোটে দেবা, বটা বাড়াই। তোমাকে এত চাপ নিতে কে বলছে বলো তো? কি অবস্থা এখন, কে বড় গ্যাস বের করবে, ই করবে, এখন ভালো লাগে করতে। তা কালকে সকালে একেবারে গ্যাস লাগাবো, এখন এদের মা তো খোলাই ছিল, সোনা তো জেগেই ছিল, ডাক দিলে হয়ে যেত। এখন রাখছে, এখন কি করে বসবো? আমি কি আমি যে হাঁটাবো? গিফটটা পেয়েছিলাম ওটাতে হয়ে যেত। সেটাই কি বললাম। এ ধোয়াবে রায় পুড়ে গেছে রে, দেশে দেশে দেখি। হ্যাঁ পড়ছে নিশ্চয়ই। আরে না, তুমি এরকম তো ভাবো। তেল কম দিয়েছে, তেলটা হচ্ছে কত ওরকম তেলে? তেলে পুড়বেই। তুমি যেরকম দিয়েছো না, না না না, যে তেলটা দিয়েছো না, দেওয়ার সাথে সাথে, আরে তেল দেওয়ার সাথে সাথে কে দেয়? আগে আগে তেলটাকে গরম হতে দিতে হয় একটু, তার মধ্যে দিয়ে কেউ ডিম দেয়। এত বছর ধরে ডিম ভাজতেই যায় না, জানো তো? এই নিয়ে আমার সাথে ঝামেলা বাঁধে। কাঁচা তেল দেবে, তার মধ্যে ডিম দিয়ে দেবে ফট করে। বড় খেতে হবে না। খাবো কিন্তু ওরকম ডিম ভাজে না। ডিমটাকে আগে ডিম না বলি কেন, ও, তেলটাকে আগে একটু গরম হতে দেবা তো নাকি? আমি খেয়ে নেবো। সব সরাবে। দেখি দেখি কি করেছে দেখি, ওই দেখো কি করেছে দেখো। পুড়েছে? পুরো করছো কি ডিম বেরো এটা যা, দেখো। তোমার খেতে হবে না, তোমাকে তুমি একটা ভুজিয়া বানিয়ে ফেলো, ভুজিয়া বানিয়ে ফেলো। আমি সিঙ্গেল ডিম তোমাকে দেবো। দুটো আমি খাবো, একটা তুমি খাও। হ্যাঁ ভুজিয়া করে দাও তুমি। যা করছো তো ভুজিয়া খাওয়া ভালো আমার। তো অনেক তেল দাও, ভালো একটু করে তেল দাও দিচ্ছি। একটু এবার। অনেক তেল, বেশি না বুঝবা না, ঠিক আছে? এই নাও তো। ভালোর জন্য বলেছি, কারো চাইছে না, তুই নিজের বড় দেখো একটা কি করছি ডিমটা। তুমি যে ভালো বুঝে বানালাম, বানিয়ে দিয়েছি না, মানে আমি দেখো কি সুন্দর ভেজেছি। এই দিলাম তেল। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো না, না, থেকো, guys, আমাদের আমার সাথে ডিমটা সাথে রেখে দাও, থেকো। ভাজাটা। আমার ডিম ভাজাটা দেখে যে আমাকে অপমান করছে। হায়াটে দে ওরে ফেটে ফেটে। পুড়বে তো, আমার ডিমের অপমান করছে। তুমি এখন তেলটা গরম দিচ্ছ তোমারটা, এর জন্য। হ্যাঁ এবার ওই তেলটা গরম আমি তোমারটা করছো। ভালোভাবে দিতাম, বেশি আপনার কথায় গেছো। কোথায় পড়ছে তোমার ডিম? কোথায় পড়ছে? গুড নাইট।